শুরু হলো ক্রীড়া সাংবাদিক সাইদ সাদির 5 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেলফ এক্সপ্রেশন শিরোনামে প্রদর্শনীতে বিমূর্ত অনুভূতিকে প্রকাশ করেছেন দারুণ দক্ষতায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তুলির নিপুণ আঁচড়ে ফুটে উঠেছে আলোছায়ার দৃশ্যপট। রং ও রেখায় গহীন অরণ্য কিংবা সমুদ্রের জলকেলির দৃশ্য মূর্ত হয়েছে এক একটি ক্যানভাসে। এমন 50টি ছবি নিয়ে শুরু হয়েছে ক্রীড়া সাংবাদিক ও চিত্রশিল্পী সাইদ সাদির একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হওয়া এ প্রদর্শনীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। বুঝি এটা একটা রং তুলির খেলা, রঙের খেলা, যেটি শিল্পী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। কি রঙের মাধ্যমে যে তুলে ধরছে সেটা দেখে ভালোই লাগতেছে। কালারের মধ্যে দিয়ে আমার মনে হয় যে নিজের ইমোশনস, নিজের যে এগুলো প্রকাশ পায়। 2022 সালে শুরু। ছবি আঁকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দক্ষ হাতে বিমূর্ত অনুভূতিকে প্রকাশ করেছেন দারুণ দক্ষতায়। আমি যেহেতু খেলার সাংবাদিক, খেলা নিয়ে সবসময় থাকি, রং নিয়ে খেলেছি। ছোটবেলা থেকে এরকম একটা স্বপ্ন দেখতাম যে এরকম ছবি আঁকি, ছবি আঁকা থেকে একটা এক্সিবিশন কখনো করব। এটা মনে হচ্ছে যে রং অনেক সময় অনেক শব্দের থেকেও বড়, অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলে। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সৃজনশীলতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে এমন কোনো কথা নেই। আত্মসত্তার প্রকাশ ঘটাতে পারলেই সফলতা আসবে। স্বপ্রশিক্ষিত হোক, অপ্রশিক্ষিত হোক, একটা সেলফ প্রশিক্ষণ বলে একটা কথা আছে। সেই সেলফ প্রশিক্ষণ যার থাকে না সে কখনো শিল্পী হতে পারে না। এই যে অসম্ভবকে সম্ভব করার একটা জাদু, সেই জাদুটাই শিল্পকে শিল্প করে বলে আমার ধারণা। 16 জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।